রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো এখন বাজে 5টা, আর আকাশটা কি মিষ্টি, আর চারিদিকে সবুজ। কি সুন্দর লাগছে জানো তো, সকালবেলা উঠলে মনটা একদম শান্ত হয়ে যায়। আর দেখো গাছে কত টগর ফুল ফুটেছে। সত্যি বলছি, গাছের ফুল, আকাশের আবহাওয়া মনটাকে আমার পুরো শান্ত করে দিল। তাই সেটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো চলো এবার কাজ শুরু করে দেওয়া যাক। কাল রাতে কোনো কাজই করে রাখতে পারিনি, তাই চলে আসলাম আগেই আমার রান্নাঘর পরিষ্কার করতে। কারণ সকালে উঠে রান্নাঘর পরিষ্কার না থাকলে কিন্তু সত্যি বলতে একদম ভালো লাগে না। তাই আগেই চলে এসেছি ওভেনটা পরিষ্কার করে নিতে, তারপর পুরো রান্নাঘরটাই ঝকঝকে তকতকে করে নিতে হবে। তাই তো বলো বন্ধুরা? তো চলো তাড়াতাড়ি, ওভেন পরিষ্কার হয়ে গেল, এবার তাড়াতাড়ি বাসন টাসন যা আছে সব মেজে আবার ছেলের টিফিন তৈরি করতে হবে। তাই চলো তাড়াতাড়ি কাজ শেষ করা যাক। জানো তো অনেক বাসনও আছে, এমন নয় যে অল্প বাসন আছে, অনেকটাই বাসন আছে মাজতে হবে। তো যাই হোক, সকালবেলা উঠে দেখেই তো মনটা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়ে পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। আর তোমরা কিন্তু কোথাও যাবে না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এখন বাজে 5:30, আর আমি এবার শুরু করে দেবো ছেলের টিফিন বানাতে। তো ছেলে বলে রেখেছিল, মা আজ আমি পাস্তা খাবো, কিন্তু তার জন্য পাস্তাই শুরু করে দিলাম। তো ফার্স্টে জল বসিয়ে দিলাম, আর জলে একটু নুন আর তেল দিয়ে দিলাম। নুনটা এই কারণে দিলাম, পাস্তাটার মধ্যে নুন চলে যাবে, আর তেলটা এই কারণে দিলাম পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না। আর এদিকে জলটা বসিয়ে এদিকে আমি টমেটো আর লঙ্কা কেটে নিলাম। তো এদিকে পাস্তাটা ফুটে গেছে, আর আমি বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। অনেকেই কিন্তু সাদা তেলও দিয়ে থাকো, তবে আমার মনে হয় সর্ষের তেল দিলে বেশি ভালো লাগে, তাই আমি সর্ষের তেল দিয়েই করছি। তো দেখো, তারপর সর্ষের তেলটা যখন গরম হয়ে গেল, ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা, আর সাথে একটু আর নুন দিয়েছিলাম, আর কিছু দিইনি। তো এবার পাস্তাটা ওইদিকে হয়ে গেছে, তো পাস্তাটা জলটা ঝেঁকে নিলাম, আর ওদিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম টমেটোটা। কিন্তু তারপরে ওর মধ্যে সয়া সস, টমেটো সস দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর পাস্তাটা দিয়ে একটু সবজি মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলেই রেডি পাস্তা। ইয়াম্মি ইয়াম্মি পাস্তা। ছেলে টিফিন বক্স রেডি করে নিলাম। তারপর ছেলে স্কুলে চলে গিয়েছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, প্রচুর দেরি হয়ে গেছিলো। তো তারপর আমি এসে গেছি ঘরটা আগে মুছে নিতে। তো এমনি তো সব কাজই হয়ে গেছিলো, তো ছেলে চলে যাওয়ার পর আগে ভাবলাম ঘরটা মুছে নিই, তাই চলে এসেছি ঘরটা মুছতে। তো চলো ঘর মুছে নিয়ে সব কাজ সেরে তারপর আসছি তোমাদের সাথে আবার আড্ডা দেবো। ঘর মুছে তারপর উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। তো চলো, ঘর পরিষ্কার হয়ে গেল, উঠোন ঝাড়ু দেওয়া হয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে, তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পেলে সকালবেলা 5টার সময় আজকে উঠেছি। রোজই উঠি, তোমাদের সাথে সাথে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে ভোরবেলা থেকে শুরু করি। তোমাদের তো ভোরবেলা থেকে সব কাজের ভিডিও দেখতে বেশি ভালো লাগছে, সেটাই আমি দেখছি, রিকোয়েস্টে আসছে, তার জন্যই আমি চেষ্টা করবো এবার থেকে রোজই ভোরবেলায় থেকেই আমার কাজগুলো শেয়ার করা। তো সকালবেলা উঠলাম, উঠে আগে কালকে যেহেতু রাত্রেবেলা
দেখতেই পেলে বাজার টাজার করে এসেছিলাম, তো আর ইচ্ছে করছিল না রান্নাঘর পরিষ্কার করতে, তো রান্নাঘরটার জন্য পরিষ্কার করে নিয়েছিলাম। তাই সকালে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর ছেলেকে ডাকলাম, ওর জন্য টিফিন বানালাম পাস্তা দেখতেই পেলে। আর তারপর গিয়ে ঘর মোছা উঠোনটা ঝাড় দিলাম। এবার চলো যাই, গিয়ে কেচে আর স্নানটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। তো আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক, আবার পরে আসছে তোমার সাথে কথা বলতে, তোমরা কিন্তু দেখতে থাকো। মায়ের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আমারও স্নান হয়ে গেছে। তো মা কী করছিল, জামা কাপড়গুলো কয়েকটা ছিল ভাঁজ করে নিচ্ছিল, আর আমি তাড়াহুড়ো করে মায়ের সাথে ডিসকাস করে নিলাম মা কী রান্না হবে আজকে। দিয়ে তাড়াহুড়ো করে সব সবজিগুলো নিয়ে চলে আসলাম। যেহেতু এখন তোমাদের দাদাভাই বাড়ি নেই, তো ঘরে যা সবজি ছিল তাই খেতে হবে। তো একটু কুঁদরি ছিল নিয়ে আসলাম, একটু কাঁকরোল ছিল, আর সেরকম কিছু ছিল না। তো ভাবলাম তাহলে সয়াবিন করা যাক বলে সব সবজি টবজি কাটাকাটি করে নিলাম। তো চলো কেটে নিই। তো বন্ধুরা দেখতেই পেলে স্নান করে আর কথা বলতে পারিনি তোমাদের সাথে, সোজা চলে এসেছিলাম সবজি কাটতে, কেননা একটু তাড়াতাড়ি আজকে পড়াতে যেতে হবে। তো দেখো সবজি তো কাটছিলাম, তো কি কি সবজি কাটলাম সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে কুঁদরি আর আলু কেটে নিয়েছি, আর এখানে আলু কাটা হয়েছে, আর এখানে আছে কাঁকরোল আর আলু কাটা, আর এখানে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, আর এখানে মশলার জন্য টমেটো, আদা আর লঙ্কা আছে, জিরাটা দিলেই মশলাটা হয়ে যাবে। তো কি রান্না হবে সেটা আমি পড়িয়ে এসে তোমাদের সাথে শেয়ার করব, এখন বলবো না যে কি রান্না হবে। চলো মশলাটা করে নিই, দিয়ে রেডি হয়ে যাই, পড়াতে চলে যাই। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো। মায়ের যেহেতু খুব শরীরটা খারাপ, তাই ভেবেছিলাম আজ আমিই রান্না করব, কিন্তু মা ওই যে আমাকে রান্না করতেই দেবে না। আমি সব মশলা টশলা সব করে রেডি করে গিয়েছিলাম, মাকে বলে গেলাম যে মা সবটা রেডি করে রাখলাম, আমি পড়িয়ে এসে তাড়াতাড়ি পড়াতে যাচ্ছি ওর জন্য, পড়িয়ে এসে আমি রান্না করব। কিন্তু মা কোনো কথাই শোনে না আমার। তো দেখো আমি ড্রেস পরে নিচ্ছি, ড্রেস পরে নিয়ে ঝটপট যাই পড়িয়ে আসি, পড়িয়ে এসে রান্না করব এবং তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি পড়াতে যাই, পড়িয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো। মায়ের শরীরটা একটু বেশি খারাপ ছিল, তাই যাচ্ছিলাম ওষুধ আনতে। তো হঠাৎ দেখি রাস্তায় তোমাদের দাদা বাড়ি আসছে, তো ওই আমাকে ওষুধটা এনে দিল। তো চলো বাড়ি এসে গেছি, দিয়ে ভিডিও করলাম। ছেলের রিয়াকশানটা দেখো ওর বাবাকে দেখে, ওর যে মন খারাপ ছিল ওর বাবাকে দেখে ওর চোখে জল এসে গেছে। আসলে আমার ছেলেটা বড্ড বাবা পাগল, অনেক দিন বাদে বাবাকে দেখতে পেয়ে। তো দেখো আইসক্রিম নিয়ে এসছে, মনোযোগ সহকারে এখন আইসক্রিম খাচ্ছে। তো মাও শুয়ে রয়েছে, আর মা সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিল, তাই আমি এসেই চলে গেলাম ভগবানকে ভোগ লাগাতে। তো চলো ভগবানকে ভোগটা লাগিয়ে দিয়ে এসে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব যে আজকে কি কি রান্না হয়েছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভগবানের ভোগ লাগানো। দেখো বন্ধুরা আজকে কি কি হয়েছে রান্না দুপুরে। এদিকে আছে ভাত, আর এটা হলো কুঁদরি আলুর একটা তরকারি, আর এইটা আছে কাঁকরোল আলু ভাজা, আর এখানে আছে সয়াবিন। তো চলো সব ঠিক আছে দেখতেই পেলে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। চলো খেয়ে নিই, সঙ্গে থাকো। তো এখন বাজে বিকেল 5টা, বাচ্চারা সবাই পড়তে এসে গেছে। আর এই যে দুষ্টুটাকে দেখছো, ও আজকে পড়া করে আসেনি, তাই কাঁদতে কাঁদতে ঘরে ঢুকছে, পড়তে আসছে, ভাবছে যে আমি তো ওকে মারবো। আর সত্যি বলতে বাচ্চারা আমাদের খুব ভয় পায়। তো যাই হোক ওকে আর আমি মারিনি এত কান্না দেখে। তো চলো পড়িয়ে নিয়ে তারপর আস। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অন্য একটা বাড়ি, বলো তো কোথায় এসেছি। তো পড়ানো হয়ে গেল, স্টুডেন্টরা চলে গেল, তারপর অনেক দিন ধরে ভাবছি যে কাকার বাড়ি আসবো একটু, তো চলে আসলাম কাকার বাড়ি। তো চলো কাকার বাড়িতে কি কি এনজয় করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর কাকা কোথায় দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে দেখো পুচকুটাকে, এটা হলো গিয়ে আমার দিদির মেয়ে। এই যে শুনো শুনো, তুমি হাই বলে দাও, একটু একটু হাই বলে দাও, হাই বলে দাও তারি, হাই বলো, শুনছে কিন্তু। হাই, দেখি তোমার নাম কি, নামটা বলো।
ওর নাম সুন্দরী সুন্দরী, তাই তো? আবার হ্যাঁ বলছে, ওর নাম বলতে পারে না রে। আর এই যে আমার দিদি, ওর মেয়ে এটা। আর ওই যে কাকিকে তো তোমরা আগেই দেখেছো, কাকিকে তো শেয়ার করে দিচ্ছি। আর এই যে আমাদের কাকা। হাই বন্ধুরা, কেমন আছো? তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। একটু মানে সময় বসতে দেয়নি, কখন যে চা এসে গেছে। তো চা মিষ্টি এত আয়োজন, সঙ্গের সঙ্গ, যেতে না যেতেই কত কিছু। কাকির যেন কাজ মানে ফেলে রাখতে পছন্দ করে না। ঝটঝট বাড়িতে কেউ আসলে তাদেরকে কি করে আপ্যায়ন করতে হবে সেটা আমার কাকা কাকির কাছ থেকে আমাদের সত্যিই শেখার দরকার আছে। আর আমার কাকার এইসব বিষয়ে তুলনা হবে না। বাড়িতে কেউ আসলে তাদের কিভাবে যত্ন করতে হবে অনেকটা বলতে পারো আমি আমার কাকার কাছ থেকেও শিখেছি। তো সত্যি বলতে কাকা আমার খুবই ভালোবাসার একজন মানুষ। আর কাকাকে আমরা সত্যিই খুব ভালোবাসি, আর কাকাও আমাদেরকে খুবই ভালোবাসে। তো যাই হোক, এই গল্পগাছা করেই আমাদের সন্ধ্যে থেকে রাত হয়ে গেছিলো। এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো আসছি। দেখো 11টা বাজে, গল্প করতে করতে গল্পের তো আর শেষ হয় না। তো যাই হোক, বাড়িতে যেতে হবে, কালকে সকালে স্কুল আছে, তার জন্য এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা টাটা, আবার দেখা হবে। যেও কিন্তু কাকি যাবে, কাকাকে নিয়ে যাবে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এখন 12টা বেজে গেছে, বাড়িতে আসলাম। বাড়িতে এসে আর কিছু খাওয়া দাওয়া করিনি, ছেলেকে ভাত খাইয়ে দিলাম আর তোমাদের দাদাকেও ভাত দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। আর আবার আসছি কালকে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো সবাই বলো রাধে রাধে।